বাসার মুরব্বী যখন মুড়িঘণ্ট খেতে চেয়েছিল, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো মুড়িঘণ্ট করতে পারি না, তাহলে শিখতে হবে। সেহেতু সর্বপ্রথম আমি আমার খালামণিকে ফোন দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম কিভাবে মুড়িঘণ্ট করতে হয়, আর খালামণি সবটাই বলে দিয়েছিল। আমি আগে থেকে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ দিয়ে মুগের ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মুগের ডালটা কষানোর জন্য মশলা হিসেবে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা। পরিমাণ মতো দিয়েছিলাম মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া এবং লবণ। পরিমাণ মতো একটু জিরার গুঁড়া আর তেজপাতা। রুই মাছের মাথাগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছিলাম, যাতে রান্না করতে গিয়ে কোনো ঝামেলা না হয়। যেহেতু আগে কখনো মুড়িঘণ্ট রান্না করিনি, তাই আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছিল যে ঠিকঠাক মতো রান্না করতে পারতেছি কিনা। অনেকক্ষণ ধরে জাল করে মুগের ডালটা ভালোভাবে কষিয়ে নেব। আমি যেহেতু প্রথম রান্না করতেছি, সেহেতু স্বাদটা একটু বেশি হওয়া উচিত নয় কি? কারণ শেষ হয়ে গেলে হালকা পরিমাণ ঝোলের পানি দিতে হবে, যাতে রান্নার শেষে একটু ঝোল থাকে। খালারা যখন আমাদের বাসায় আসছিল, তখন এই মুগের ডালটা রান্না করে খাওয়ানোর কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের মনে না থাকার কারণে মুগের ডালটা রান্না করে আমরা খেতে পারছিলাম না। তো সে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারে না, এজন্য তার কাছ থেকে রেসিপি শুনে রান্না করে খাইলাম। ওটা কোনো ব্যাপার না। যাই হোক, প্রথম রান্না করতে গেলে তো একটু ভালো হবে, একটু খারাপ হবে, এই মিলাই তো রান্না বান্না। তবে রান্না করতে করতে রান্নার স্বাদ আসে, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যেমন করে রান্না করি না কেন, আমাদের মুরব্বী কিন্তু চেটেপুটেই খাবে। যেহেতু আমার রান্নার শেষের মধ্যে আমি একটু ভাজা জিরা ছিটিয়ে দিলাম, তাতে খেতে একটু বেশি মজা লাগে। কেমন হয়েছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।